এখানে কি হচ্ছে? ওই লোকটা কি করেছে? ওই লোক আমাদের নবীর নামে কটূক্তি করেছে, এই জন্য ওকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তা কি কটূক্তি করেছে, কি কটূক্তি করছে তা তো জানি না। এই ভাই, আপনি জানেন? না, আমিও জানি না। ইসলাম কি আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে? আপনারা না জেনে না শুনে একটা লোককে মেরে গাছের মধ্যে ঝুলাই দিলেন। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলতে গেলে ন্যূনতম 2 জন সাক্ষী হাজির করতে হয়। আপনারা যারা এই জঘন্য কাজটি করেছেন, এখানে খোঁজ নিলে দেখা যাবে 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর নবীর নামে কটূক্তি করেছে শুনেই আপনাদের ইমান জাগ্রত হয়ে গেল। যাচাই বাছাই প্রমাণ ছাড়া একটা লোককে মেরে ফেললেন। আজকে এই ছেলেটাকে যেভাবে মেরেছেন, কালকে যদি আপনার ভাইকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রমাণ ছাড়া এভাবে মেরে ফেলে, তখন আপনার কেমন লাগবে? কিছুদিন আগে ভারতের কিছু কুলাঙ্গার একটা মুসলিম ছেলেকে গরুর মাংস সাথে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মেরে ফেলেছে। তাদের এবং আপনাদের মধ্যে তফাৎটা কি থাকলো তাহলে? আপনারা তাকে বড়জোর উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিতে পারতেন। আপনারা কি ইতিহাস জানেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের কট্টর বিদ্বেষী ছিলেন। তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের খলিফা পর্যন্ত হয়েছিলেন। বাবরি মসজিদে প্রথম শাবল দিয়ে আঘাত করা ব্যক্তি। বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করে সারাটা জীবন 100-র উপরে মসজিদ নির্মাণ কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এরকম অহরহ ইসলাম গ্রহণের ইতিহাস রয়েছে। কিন্তু আজকে আপনারা যে কাজটি করেছেন, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এই লোকটা যদি নিরাপরাধ হয়ে থাকে, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী আপনারা পুরো মানব জাতিকে হত্যা করেছেন। ধর্মের নামে এই ভণ্ডামি বন্ধ করুন।